আসসালামু আলাইকুম। রাতের আকাশ অন্ধকার, বাতাসের চাপা উত্তেজনা, আরবের বুকে ইতিহাসের চাকা ঘুরতে যাচ্ছে, কিন্তু কেউ জানে না সময় এখন কোন বিশাল পরিবর্তনের দিকে এগুচ্ছে। ওহুদের সেই ভয়ঙ্কর দিন, যে মানুষটি মুসলিম বাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল, যে নামটা উচ্চারণ করলে সাহসী যোদ্ধারাও শঙ্কায় কেঁপে উঠত, সেই খালিদ অদৃশ্য এক আলোর টানে এগুচ্ছে মদিনাতুল মনোয়ারার দিকে। তার হৃদয়ে চলছে তীব্র দ্বন্দ্ব, একদিকে পুরানো অহংকার, অন্যদিকে সত্যের আলো। কিন্তু এক মুহূর্তে সব কিছু বদলে গেল। তলোয়ার ফেলে তিনি মাথা নত করলেন সেই রবের সামনে, যিনি হেদায়েত দেন যাকে ইচ্ছে করেন। আর সেই দিনই জন্ম নিল নতুন এক শক্তির, নতুন এক কিংবদন্তির। ইসলাম গ্রহণের পর মুতার যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাধারণ সৈন্য হিসাবে যোগ দিয়ে ওই যুদ্ধে মুসলমানদের 3জন সেনাপতি পরপর শহীদ হলে জনতার মতামতের ভিত্তিতে খালিদ রাদিয়াল্লাহু আনহু সেনাপতি নির্বাচিত হন। এ সময় তার অধীনে মাত্র 3000 সৈনিক ছিল। অন্যদিকে বাইজেন্টাইন ও তাদের মিত্র গাসানি আরবদের ছিল 2 লক্ষ সৈনিক। এই কঠিন পরিস্থিতিতে খালিদ রাদিয়াল্লাহু আনহু কৌশল প্রয়োগ করে ভয়াবহ হত্যাযজ্ঞের পরিস্থিতি থেকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন এবং প্রতিপক্ষকে পিছু হটতে বাধ্য করেন। আর এই অসম্ভবকে সম্ভব করা বিজয়ের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেছিলেন, যা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা দেখব কিভাবে এক নতুন মুসলিম অল্প দিনের ঈমান নিয়ে এমন সব বিজয় অর্জন করলেন যা যুগ যুগ ধরে মানুষের বিস্ময়ের কারণ হয়ে আছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা ওয়ালিদ কুরাইশের অন্যতম শীর্ষ নেতা। ইসলাম পূর্ব যুগ থেকেই কুরাইশের অন্যতম বীর যোদ্ধা হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনার মুসলিমদের সাথে মক্কার কুরাইশ জোটের কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেননি। ওহুদের যুদ্ধে তিনি মুশরিকদের পক্ষে অংশগ্রহণ করেন। ওহুদের যুদ্ধে মুসলমানদের সাময়িক পরাজয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মক্কার মুশরিকদের সাথে হুদাইবিয়ার সন্ধি হয়ে যাওয়ার পরের বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করতে মক্কায় আসেন, তিনি খালিদ রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জানতে চান। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার কথা ভাবছিলেন। খালিদের ব্যাপারে নবীজির এই আগ্রহের কথা তার ভাই চিঠি লিখে খালিদকে জানান। ফলে খালিদের অন্তরে ইসলাম গ্রহণের আগ্রহ প্রবল হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, চিঠিটি পাওয়ার পর ইসলামের প্রতি আমার আগ্রহ বাড়ল। এরপর আমি উসমান ইবনে তালহার সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি রাজি হলে একদিন ভোরে আমরা একত্রে মদিনায় রওনা হলাম। পথে আমর ইবনে আসের সাথে দেখা হলো। তিনি জানালেন তিনিও ইসলাম গ্রহণের জন্য মদিনায় যাচ্ছেন। আমরা একসাথে মদিনার পথে যাত্রা করলাম। আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলাম, তিনি আমাকে দেখে হাসতে লাগলেন। আমি সালাম দিলে তিনি হাসি মুখে সালামের জবাব দিলেন। আমি বললাম, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রসুল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, যিনি তোমাকে হেদায়েত দিয়েছেন। আমি সবসময় তোমার প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা দেখে আশাবাদী ছিলাম যে তা তোমাকে কল্যাণের পথে নিয়ে আসবে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের শুরুতে যখন অরাজকতা, বিদ্রোহ, মিথ্যাবাদিতের ঘনঘটা পুরো আরবকে গ্রাস করতে চাইছে, কেউ জাকাত দিতে অস্বীকার করল, কেউ নবুয়তের মিথ্যা দাবি তুলল, আবার কেউ কেউ ভাবল ইসলামের শক্তি বুঝি শেষ। তখন যার হাতে তুলে দেওয়া হয়েছিল খিলাফতের সবচেয়ে ভয়ঙ্কর দায়িত্ব, তিনি শুধু বিদ্রোহ দমন করেননি, তিনি একত্র করেছিলেন পুরা আরব। তারপর মরুভূমি পেরিয়ে ঢুকে পড়লেন পারস্যে, চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রোমান সাম্রাজ্যকে, আর সিরিয়ার মাটিতে লিখে গেলেন এক রক্তঝরা ইতিহাস। আজকের পর্ব খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, যেখানে প্রতিটি যুদ্ধ একটি সাম্রাজ্যের পতনের সংকেত। রিদ্দার দুরন্ত মরুভূমি থেকে ইয়ামামার রণক্ষেত্র পর্যন্ত
কিভাবে তিনি প্রতিটি যুদ্ধে দাঁড়ালেন ঝড়ের মতো, বজ্রপাতের মতো, আল্লাহর সাহায্যের জীবন্ত নিদর্শন হয়ে। এটাই সেই গল্প, যেখানে একজন মানুষ নয়, এক যুগ কথা বলে, যেখানে তলোয়ারের ঝলক নয়, ইমানের আলো বিজয় আনে, যেখানে ইতিহাস মাথা নত করে একজন বীরের সামনে, খালিদ ইবনে ওয়ালিদের সামনে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর আরব উপদ্বীপ জয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইন্তেকালের পর আরব উপদ্বীপ কেঁপে উঠেছিল বিদ্রোহে। অনেক আরব গোত্র ইসলাম ত্যাগ করে এবং বিদ্রোহ ঘোষণা করে। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এ সকল ইসলাম ত্যাগী ও বিদ্রোহীদের দমনের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু এ সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর উপদেষ্টা ছিলেন। রিদ্দার যুদ্ধের কৌশলগত পরিকল্পনা প্রণয়নকারীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। মুসলিম সেনাবাহিনীর শক্তিশালী অংশের নেতৃত্ব তাকে প্রদান করা হয়। তাকে মধ্য আরবের অভিযানে পাঠানো হয়েছিল। এটি ছিল কৌশলগত দিক থেকে সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল এবং শক্তিশালী বিদ্রোহীরা এখানে অবস্থান করছিল। এই অঞ্চল মদিনার কাছে ছিল, তাই শহরের জন্য হুমকি বিবেচিত হয়েছিল। খালিদ প্রথমে তাই ও জালিদার বিদ্রোহীদের বিরুদ্ধে অগ্রসর হন। সাহাবি ও তাই গোত্রের একজন প্রধান আদি ইবনে হাতিম এখানে মধ্যস্থতা করেন, ফলে এই গোত্র খেলাফতের কর্তৃত্ব মেনে নেয়। 632 সালের সেপ্টেম্বরের মধ্যভাগে খালিদ রাদিয়াল্লাহু আনহু বুজাখার যুদ্ধে তুলাইহাকে পরাজিত করেন। তুলাইহা নিজেকে নবী দাবি করেছিলেন এবং বিদ্রোহীদের একজন প্রধান নেতা ছিলেন। গামরার যুদ্ধে তার অনুসারীরা পরাজিত হওয়ার পর তুলাইহার শক্তি খর্ব হয়। এরপর খালিদ নাকরার দিকে অগ্রসর হন এবং নাকরার যুদ্ধে বনু সালিম গোত্রকে পরাজিত করেন। 632 সালের অক্টোবরে জাফরের যুদ্ধে গোত্রীয় নেত্রী সালমার পরাজয়ের পর এই অঞ্চল নিয়ন্ত্রণে আসে। মদিনার পার্শ্ববর্তী অঞ্চল সুরক্ষিত হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু আনহু নজদের দিকে অগ্রসর হন। এখানে বনু তামিম গোত্রের শক্ত ঘাঁটি ছিল। এই গোত্র খিলাফতের কর্তৃত্ব মেনে নেয়। অনেক গোত্র খালিদের মুখোমুখি হতে এবং খিলাফতের কর্তৃত্ব সহজে মেনে নেয়নি, কিন্তু বনু ইয়ারবু গোত্র ভিন্ন সিদ্ধান্ত নেয়। গোত্রের শেখ মালিক ইবনে নুয়াইরা খালিদ রাদিয়াল্লাহু আনহু এর বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে যাননি। তিনি নিজ অনুসারীদের বিভিন্ন দলে ভাগ হওয়ার নির্দেশ দেন এবং নিজ পরিবার সহ মরুভূমির দিকে চলে যান। তিনি কর সংগ্রহ করে মদিনায় প্রেরণ করেন। তবে মালিককে বিদ্রোহের দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং স্বঘোষিত নবী সাজ্জার মিত্র হিসেবে বিবেচনা করা হয়েছিল। মালিককে তার গোত্রের সদস্যদের সাথে গ্রেপ্তার করা হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তাকে ইসলাম থেকে ঘোষণা করে তার মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। খালিদ রাদিয়াল্লাহু আনহু এরপর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ও স্বঘোষিত নবী মুসাইলিমাকে উৎখাত করেন। 632 সালের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ইয়ামামার যুদ্ধে খালিদ মুসাইলিমার বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেন। মুসাইলিমা যুদ্ধে নিহত হন। পারস্য সাম্রাজ্য অভিযান। বিদ্রোহ দমনের পর সমগ্র আরব উপদ্বীপ খিলাফতের অধীনে ঐক্যবদ্ধ হয়। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের সীমানা বৃদ্ধির সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু আনহুকে 18,000 সৈনিক সহ পারস্য সাম্রাজ্যে প্রেরণ করা হয়। তাকে পারস্য সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী অঞ্চল তথা নিম্ন মেসোপটেমিয়ার ইউফ্রেটিস অঞ্চল, বর্তমানে ইরাক, জয়ের জন্য পাঠানো হয়। খালিদ রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে নিম্ন মেসোপটেমিয়ায় প্রবেশ করেন। যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্বে খালিদ রাদিয়াল্লাহু আনহু প্রতিপক্ষকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে চিঠি লেখেন। চিঠির বিষয়বস্তু ছিল, ইসলামে প্রবেশ করো এবং নিরাপদ থাকো, অথবা জিজিয়া দেওয়ার ব্যাপারে সম্মত হও, এবং তোমরাও তোমাদের জনগণ আমাদের নিরাপত্তা লাভ করবে, অন্যথা ফলাফল নিয়ে তোমরা নিজেদেরকেই দায়ী করবে। তোমরা জীবনকে যেভাবে আকাঙ্ক্ষা করো, আমি মৃত্যুকে সেভাবে আকাঙ্ক্ষা করি। খালিদ বিন ওয়ালিদ। ধারাবাহিক 4টি যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত বিজয় অর্জন করেন। এগুলো হলো শেকলের যুদ্ধ এপ্রিল 633, নদীর যুদ্ধ তৃতীয় সপ্তাহ এপ্রিল 633, ওয়ালাজার যুদ্ধ মে 633 এবং উলাইসের যুদ্ধ মধ্য মে 633। 633 সালের মে মাসের শেষ সপ্তাহে নিম্ন মেসোপটেমিয়ার আঞ্চলিক রাজধানী আল হিরার পতন ঘটে। অধিবাসীরা জিজিয়া প্রদান করতে রাজি হয় এবং মুসলিমদের সহায়তা দিতে সম্মত হয়। 633 সালের জুনে খালিদ রাদিয়াল্লাহু আনহু আনবার অবরোধ করেন। 633 সালে আনবারের যুদ্ধের পর শহর আত্মসমর্পণ করে। খালিদ এরপর দক্ষিণ দিকে অগ্রসর হন এবং জুলাই মাসের শেষ সপ্তাহে আইনুল তামির জয় করেন।
এ সময় নাগাদ প্রায় সমগ্র নিম্ন মেসোপটেমিয়া খালিদ রাদিয়াল্লাহুর নিয়ন্ত্রণে ছিল। ইতিমধ্যে খালিদ রাদিয়াল্লাহু উত্তর আরবের দামাতুল জান্দালে সহায়তার জন্য বার্তা পান। এখানে আরেক মুসলিম সেনাপতি আয়াজ বিন গানাম প্রতিপক্ষ কর্তৃক বেষ্টিত হয়ে পড়েছিলেন। 633 সালের আগস্টে খালিদ রাদিয়াল্লাহু দাওমাতুল জান্দালে পৌঁছান এবং দাওমাতুল জান্দালের যুদ্ধে প্রতিপক্ষকে পরাজিত করেন। শহরের দুর্গও অধিকার করা হয়। বাইজেন্টাইন সাম্রাজ্যে অভিযান। সাসানিয়াদের বিরুদ্ধে সফল অভিযানের পর খলিফা আবু বকর রাদিয়াল্লাহু খালিদ রাদিয়াল্লাহুকে রোমান সিরিয়ায় প্রেরণ করেন। 4টি সেনাদলের মাধ্যমে অভিযান চালানো হয়। এদের পৃথক লক্ষ্যবস্তু ছিল। বাইজেন্টাইনরা বিভিন্ন ঘাঁটি থেকে তাদের ইউনিটগুলি আজনা দয়ানে একত্রিত করেন। এই পদক্ষেপের ফলে মুসলিম সেনারা সীমান্ত অঞ্চলে আটকা পড়ে এবং তাদের পিছনে বৃহৎ বাহিনী থাকায় মুসলিম বাহিনীর পক্ষে মধ্য বা উত্তর সিরিয়ায় যাওয়া সম্ভব ছিল না। বাইজেন্টাইনদের তুলনায় মুসলিমদের সেনা সংখ্যা অপ্রতুল ছিল। সিরিয়ান রণাঙ্গনে মুসলিম প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ খলিফা আবু বকর রাদিয়াল্লাহুর কাছে সহায়তা চেয়ে বার্তা পাঠান। এরপর আবু বকর রাদিয়াল্লাহু খালিদ রাদিয়াল্লাহুর নেতৃত্বে অতিরিক্ত সৈনিক প্রেরণ করেন। ইরাক থেকে সিরিয়া যাওয়ার 2টি পথ ছিল, একটি দাওমাতুল জান্দালের মধ্য দিয়ে এবং অন্যটি মেসোপটেমিয়া হয়ে আর-রাকার মধ্য দিয়ে। দাওমাতুল জান্দালের পথ দীর্ঘ ছিল এবং এই পথে কয়েক সপ্তাহ লেগে যেত। সিরিয়ায় মুসলিমদের তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন ছিল, বিধায় খালিদ এই পথ পরিহার করেন। উত্তর সিরিয়া ও মেসোপটেমিয়ায় রোমান ঘাঁটির কারণে তিনি মেসোপটেমিয়ার পথও এড়িয়ে যান। এসবের পরিবর্তে সিরিয়ান মরুভূমির মধ্য দিয়ে একটি অপ্রচলিত পথকে বেছে নেন। তিনি মরুভূমির মধ্য দিয়ে নিজ বাহিনীকে এগিয়ে নিয়ে যান। কথিত আছে যে পূর্ব নির্ধারিত একটি মরুদ্যানের পানির উৎসে পৌঁছানোর পূর্ব পর্যন্ত 2 দিন যাবৎ তার সৈনিকরা 1 ফোঁটা পানিও পান করেনি। খালিদ রাদিয়াল্লাহু একটি বেদুইন প্রক্রিয়ায় পানির স্বল্পতা দূর করেছিলেন বলে জানা যায়। দীর্ঘ বিরতির দিয়ে সেনাবাহিনীর উটগুলিকে পানি পান করতে দেওয়া হয়, যাতে উট একবারে বেশি পানি পান করে। উটের পানি সংরক্ষণের ব্যবস্থা থাকায় প্রয়োজনের মুহূর্তে উট জবাই করে পানি সংগ্রহ করা সম্ভব ছিল। এই ব্যবস্থা কার্যকর প্রমাণিত হয়। সিরিয়ায় খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু 634 সালের জুন মাসে খালিদ সিরিয়ায় প্রবেশ করেন। শীঘ্রই তিনি সীমান্তের সাওয়া, আরাক, পালমিরা, শুকনা, কারিয়াতাইন ও হাওয়ারিনের দুর্গ দখল করে নেন। শেষের 2টি দুর্গ কার্তিনের যুদ্ধ ও হাওয়ারিনের যুদ্ধের পর অধিকৃত হয়। এ সকল দুর্গের নিয়ন্ত্রণ লাভের পর খালিদ রাদিয়াল্লাহুর বাহিনী সিরিয়া আরব সীমান্তের বুসরা শহরের দিকে অগ্রসর হন। এ শহর ছিল বাইজেন্টাইনদের মিত্র গাসানি আরব খ্রিস্টান রাজ্যের রাজধানী। উকাব গিরিপথ অতিক্রমের মাধ্যমে তিনি দামেস্ক এড়িয়ে যান। মারাজ আল রাহাতে খালিদ রাদিয়াল্লাহু গাসানি বাহিনীকে পরাজিত করেন। খালিদ রাদিয়াল্লাহুর আসার খবর পেয়ে আবু উবাইদা 4টি সেনাদলের কমান্ডারদের অন্যতম সুহারবিল ইবনে হাসানাকে বুসরা আক্রমণের নির্দেশ দেন। সুহারবিল তার 4000 সৈনিক নিয়ে বুসরা অবরোধ করেন। বাইজেন্টাইনদের সেনা সংখ্যা সুহারবিলের চেয়ে অনেক বেশি ছিল। তারা মুসলিমদের উপর আক্রমণ করে প্রায় পর্যুদস্ত করে ফেলেছিল। এ সময় খালিদের অশ্বারোহীরা উপস্থিত হয় এবং বাইজেন্টাইনদের উপর আক্রমণ করে। বাইজেন্টাইনরা নগর দুর্গে আশ্রয় নেয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু বুসরা এসে খালিদ রাদিয়াল্লাহুর সাথে যোগ দেন এবং খলিফার নির্দেশ মোতাবেক খালিদ রাদিয়াল্লাহু সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তৃত্ব গ্রহণ করেন। 634 সালের জুলাই মাসের মধ্যভাগে বুসরার দুর্গ আত্মসমর্পণ করে। বুসরা অধিকার করার পর খালিদ রাদিয়াল্লাহু সকল মুসলিম সেনাদলকে আজনাদায়নে তার সাথে যোগ দিতে বলেন। 30 জুলাই এখানে সংঘটিত আজনাদায়নের যুদ্ধে বাইজেন্টাইনরা পরাজিত হয়। আধুনিক ইতিহাসবিদদের মতে সিরিয়ায় বাইজেন্টাইনদের ক্ষমতা চূর্ণ করার ক্ষেত্রে এই যুদ্ধের ফলাফল চাবিকাঠি ছিল। এই যুদ্ধে জয়ের ফলে সিরিয়া অনেকটাই মুসলিমদের হাতে এসে পড়ে। খালিদ রাদিয়াল্লাহু বাইজেন্টাইনদের শক্ত ঘাঁটি দামেস্ক দখলের সিদ্ধান্ত নেন। এখানে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের জামাতা থমাস শহরের প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন। খালিদ রাদিয়াল্লাহুর অগ্রযাত্রার খবর পেয়ে তিনি শহরের প্রতিরক্ষার ব্যবস্থা করেন। এ সময় হেরাক্লিয়াস এর এমএসআই ছিলেন। থমাস তার কাছে অতিরিক্ত সৈনিক চেয়ে চিঠি পাঠান। এছাড়াও খালিদ রাদিয়াল্লাহুর অগ্রযাত্রার গতি হ্রাস এবং আসন্ন অবরোধের প্রস্তুতির জন্য থমাস নিজ বাহিনীকে প্রেরণ করেছিলেন। তার 2টি সেনাদলের প্রথমটি আগস্টের মধ্যভাগে
ইয়াকুশায় এবং দ্বিতীয়টি 19 আগস্ট মারাজাস সাফারে ধ্বংস হয়। ইতিমধ্যে হেরাক্লিয়াসের কয়েকটি সেনাদলের পূর্বে প্রেরিত সহায়তা এসে পৌঁছায়। দামেস্ককে বাকি অঞ্চল থেকে বিচ্ছিন্ন করার জন্য খালিদ রাদিয়াল্লাহু আনহু দক্ষিণে ফিলিস্তিনের রুটে, উত্তরে দামেস্ক এমেসার রুটে এবং দামেস্কের দিকের রুটসমূহে কিছু সেনাদল প্রেরণ করেন। হেরাক্লিয়াসের প্রেরিত সেনাদলগুলিকে দামেস্ক থেকে 30 কিলোমিটার দূরে সানিতা আল উকাবের যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু আনহু বিতাড়িত করেন। সিরিয়া জয়। 30 দিন অবরোধের পর 634 সালের 18 সেপ্টেম্বর খালিদ রাদিয়াল্লাহু আনহু দামেস্ক জয় করেন। দামেস্কের পতনের খবর পেয়ে সম্রাট হেরাক্লিয়াস এমেসা থেকে অ্যান্টিওকের দিকে অগ্রসর হন। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অশ্বারোহী বাহিনী অজ্ঞাত এক পথের মধ্য দিয়ে অগ্রসর হয়ে দামেস্ক থেকে 150 কিলোমিটার উত্তরে অ্যান্টিওকের দিকে রওনা হওয়া দামেস্কের বাইজেন্টাইন গ্যারিসনের উপর আক্রমণ করে। দামেস্ক অবরোধের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। এরপর উমর রাদিয়াল্লাহু আনহু নতুন খলিফা হন। উমর রাদিয়াল্লাহু আনহু খালিদ রাদিয়াল্লাহু আনহুকে পদচ্যুত করে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে সিরিয়ায় মুসলিম বাহিনীর কমান্ডার নিয়োগ দেন। অবরোধ চলাকালে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু তার নিয়োগ ও খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পদচ্যুতির চিঠি পেয়েছিলেন, কিন্তু শহর জয় করার পূর্ব পর্যন্ত তিনি খবর জানানো থেকে বিরত ছিলেন। উপসংহার: আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে বিদ্রোহ স্তব্ধ হয়েছিল, আরব উপদ্বীপ এক হয়েছিল, পারস্য রোমান সাম্রাজ্য বুঝে গিয়েছিল, এক নতুন শক্তির উত্থান ঘটেছে। এই বিজয়ের প্রতিটি অধ্যায়ের পেছনে একটি নাম বারবার ফিরে আসে, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। খলিফা বদলান, ক্ষমতার ভার চলে যায় অন্য হাতে, আর ঠিক তখনই ঘটে এমন এক সিদ্ধান্ত যা শুনে স্তব্ধ হয়ে যায় পুরো মুসলিম বিশ্ব। আল্লাহর তরবারি আর সেনাপতি নন। এই সিদ্ধান্ত কি খালিদ রাদিয়াল্লাহু আনহু এর পতনের শুরু, নাকি এখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা? পরবর্তী পর্ব উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে খালিদ রাদিয়াল্লাহু আনহু, যেখানে বিজয়ের চেয়ে বড় হয়ে ওঠে আনুগত্য, তাকওয়া, ঈমান, আল্লাহর সন্তুষ্টি আর নিঃস্বার্থ নেতৃত্ব। পর্বটি মিস করবেন না, কারণ এখানেই খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনের সবচেয়ে মানবিক অধ্যায়। পরের পর্বে আমরা দেখাবো উমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে মহৎ অধ্যায়। ক্ষমতা ছাড়লেও খালিদ রাদিয়াল্লাহু আনহু থেমে যাননি। সাধারণ সৈনিক হয়েও তিনি লড়েছেন, নেতৃত্ব দিয়েছেন নিঃস্বার্থভাবে, যেন তার এই সংগ্রাম ক্ষমতার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইসলামের জন্য। আর প্রমাণ করেছেন আসল বীর সে যে আনুগত্যে অটল থাকে। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।